তাক্তিয়া দেহ পুনর্জন্ম নয় কি? এই দেহ ত্যাগ করার পরে তার আর পুনর্জন্ম হয় না। তাহলে কি হয়? মাম এতি, আমাকে লাভ করে, এতে কোনো সংশয় নেই। তাই ভগবানের কথা শ্রবণ মঙ্গলা। অনেক জন্মের সৌভাগ্য থাকলে তবে এই সুযোগ হয় গো মা। সবার ভাগ্যে কিন্তু ভগবানের লীলা কথা শ্রবণের সৌভাগ্য হয় না। শ্রীমদ্ ভাগবত বললেন যে ভবসাগর পার হওয়ার একটা মাত্র নৌকা, সাগর পাড়ি দিতে গেলে একটা ভেলা চাই, নৌকা চাই। কারণ এই সাগরের বড় ঢেউ, দুঃখ বিপদ অশান্তি সমস্যার ঢেউ কখনোই শেষ হয় না। কিন্তু যদি কেউ একটা নৌকা পেয়ে যায়, অনায়াসে ভবসাগর পাড়ি দিয়ে ভগবানের ধামে চলে যায়। সে নৌকাটা কি? ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনম। ভগবানের এই লীলা কথা রস আস্বাদন শ্রবণ অনায়াসে পার হয়ে যায়। কারণ সংসার সিন্ধু মতি দুস্তরম উত্তিতীর্যর নান্য প্লব। ভগবানের কথা শ্রবণ ব্যতীত দ্বিতীয় কোনো পথ নেই, কোনো নৌকা নেই। পরিষ্কার ভাবে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে ভাগবতে এই কথা বলেছে। যতদিন না কেউ ভগবানের কথা শ্রবণ করে ততদিন তাকে এই মায়ার কারাগার, এই সংসারে বারবার আসা যাওয়া করতে হয়। কখনো পশু, কখনো পাখি, কখনো কীটপতঙ্গ, কখনো মানুষ। কিন্তু একবার যদি ভগবানের লীলা কথায় রুচি হয়ে যায়, ওই জন্মই তার শেষ জন্ম হয়ে যায়। বলো রাধা রানী কি? ওই জন্মই তার শেষ জন্ম হয়ে যায় যদি একবার ভগবানের কথায় রুচি হয়ে যায়। তাকে আর এই পশু পাখি কীট পতঙ্গ হয়ে জন্ম নিতে হবে। আমরা যে মানব জন্ম পেয়েছি, জন্মের আগে অনেক জন্ম ভ্রমণ করে এসেছি, একটাও মানে নেই। ভাগবত বললেন এই মানব জন্ম লাভ হয় ৮০ লক্ষ জন্ম ভ্রমণ করার পর। ২-৪০০ নয়, হাজার নয়, লক্ষ জন্ম ভ্রমণ করে এই মানব জন্ম। মানব জন্মের পূর্বে জলেই জন্ম হয় ৯ লক্ষ বার, স্থাবর জন্ম হয় ২০ লক্ষ বার, কৃমিকীট জন্ম হয় ১১ লক্ষ বার, পাখি জন্ম হয় ১০ লক্ষ বার, এই গেল ৫০ লক্ষ। পশু জন্ম হয় ৩০ লক্ষ বার। তারপরে মানব জন্ম হয় ৪ লক্ষ বার। এই হলো ৮৪ লক্ষ। কিন্তু সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলেছেন, রাজন, যদি কোনো মানব জন্মে কেউ সাধু সঙ্গ লাভ করতে পারে, ভগবানের কথা শ্রবণ করতে পারে, তার আর পুনর্জন্মই হয় না। বলো রাধা রানী কি? তাহলে আমরা কত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী বলো। আর যেই ভাগবত কথা, হরি কথা, লীলা কথার আয়োজন করে, তারা কত ভাগ্যবান, ভাগ্যবতী। আজকে এই যে চৈতন্য ভাগবত কথা শ্রবণের আমাদের সৌভাগ্য হয়েছে, কার কৃপায়? কার কৃপায়? ভক্তের কৃপায় তো বটে, আমি বলবো এটা প্রভুপাদের কৃপায় হয়। প্রভুপাদ প্রেরণা দিয়েছে ভক্তের মনে, প্রভুপাদের কৃপায় হয়েছে। বলো প্রভুপাদ কি? এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি? প্রভুপাদের অনুগামী ভক্তগণ এই চৈতন্য ভাগবত সপ্তাহের আয়োজন করেছে। ভক্তদের সহযোগিতায়, প্রেরণায় আজ আমরা এই চৈতন্য ভাগবত সপ্তাহ শ্রবণের সুযোগ পেয়েছি। মহাপ্রভু বললেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম।
এর উজ্জ্বল দৃষ্টান্তই হলো স্বামী প্রভুপাদ। পৃথিবীতে যত নগরাদি গ্রাম আছে, এই মহাপ্রভুর বাণী কে প্রচার করেছে? প্রভুপাদ। অভয় চরণারবিন্দ স্বামী প্রভুপাদ, এছি ভক্তি বেদান্ত। এই প্রভুপাদ আমাদের মঠ থেকেই সন্ন্যাস নিয়েছে, আমার পরম গুরুদেবের কাছ থেকে। আমার যিনি গুরুদেব, নিত্য লীলা প্রতিষ্ঠন বিষ্ণুপদ অষ্টোত্তর শত শ্রীমদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজ, তার যিনি গুরুদেব মানে আমার পরম গুরুদেব ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, উনি হলেন এই প্রভুপাদের সন্ন্যাস। ওই জন্য ভক্তি বেদান্ত লেখা হয় আগে আমাদের মঠে, এটা উপাধি। আর আমার পরম গুরুদেবের কাছেই সন্ন্যাস নিয়েছেন এই এসি ভক্তি বেদান্ত, ওই জন্য বেদান্ত বলা হয়। মথুরা মঠে সন্ন্যাস হয়েছিল, আমি গুরুদেবের কাছে শুনেছি যেদিন সন্ন্যাস হয় আমার গুরু মহারাজ মথুরা মঠে উপস্থিত আছে। ভগবানের একান্ত নিজজন এই প্রভুপাদ বহু বৎসর তিনি বৃন্দাবনে দামোদর মন্দিরে ভজন করেছেন। এখনো তার ভজন কুটির আছে, বৃন্দাবন গেলে দর্শন অসীম ক্ষমতা সম্পন্ন। আজ এই প্রভুপাদের কৃপায় আমরা চৈতন্য ভাগবত শ্রবণের সৌভাগ্য লাভ করেছি। কারণ গুরু বর্গগণ যদি কৃপা না করেন, কৃপা দৃষ্টি প্রদান না করে, তাহলে পরে কিন্তু কেউ এই ভাগবত কথা শ্রবণ করার সুযোগই পায় না, সৌভাগ্য লাভ করে। আমরা যে গুরু চরণে আশ্রয় করি না কেন, গুরু কৃপা হলে তবে এই সাধু সঙ্গ লাভ হয়, ভক্ত সঙ্গ লাভ হয়, ভগবানের কথায় রুচি হয়, ভগবানের নামে রুচি হয়। বলো রাধা রানী কি। তাই বৃন্দাবন দাস ঠাকুর এই চৈতন্য ভাগবতে মহাপ্রভুর বাল্যলীলা বর্ণন করছে। একদিন জগন্নাথ মিশ্রের গৃহে এক তৈর্থিক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে। জগন্নাথ মিশ্রকে দাপর যুগে যিনি ছিলেন বসুদেব মহারাজ, আর সচিমাতা হলেন সেই মাতা দেবকী। ব্রজে যারা নদে তারা, বৃন্দাবনে যারা লীলা করেছেন নদিয়া এসে তারাই লীলা করছেন। বলে রাধা রানী কি। কোন গৃহস্থের গৃহে যদি বৈষ্ণবের আগমন হয়, জানবে পেছনে পেছনে ওই গৃহে ভগবান গিয়ে উপস্থিত হয়। যে গৃহে ভগবানের ভক্তের আগমন না হয়, বৈষ্ণবের আগমন না হয়, ভাগবত ওই গৃহকে শ্মশান বলে ঠিক করেছেন। ওই গৃহটাকে শ্মশান বলা হয়। ওই গৃহে শ্মশানে যেমন ভূত প্রেত বাস করে, সব প্রেতাত্মা, ওই জন্য যে গৃহে বৈষ্ণবের আগমন না হয় ওই গৃহে বিভিন্ন রোগ শোক দুঃখ এসে উপস্থিত হয়। তাই জগন্নাথ মিশ্রের গৃহে একদিন এক তৈর্থিক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে। তীর্থ ভ্রমণ করতে 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 জগন্নাথ মিশ্র ওই নিমাইয়ের পিতা তার গৃহে উপস্থিত হয়েছে। তো জগন্নাথ মিশ্রের বড় আনন্দ, কারণ গৃহস্থের ধর্মই হলো অতিথি সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা। মহাপ্রভু বললেন এই কলিযুগে কেউ যদি উদ্ধার হতে চায়, ভগবানকে লাভ করতে চায়, তাকে দুটি কাজ করতে হয়। প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। খুব মন দিয়ে শুনবে মা, কারণ আমাদের জীবনের সময় বেশি নাই।
সামনে যে কটা দিন আছে তার কোনো ঠিক নেই। কটা দিন আমরা জগতে থাকবো কাউরি সার্টিফিকেট আছে? মন দিয়ে কথা শুনতে হবে এবং স্মরণ করতে হবে, চিন্তা করতে হবে কিভাবে জীবন যাপন করলে আমার জন্ম ধন্য হবে। তাই গৃহস্থের ধর্মই হলো ভক্ত সেবা, বৈষ্ণব সেবা করা। কোন গৃহে যদি অতিথির আগমন হয়, বৈষ্ণবের আগমন হয়, আর গৃহস্থ যদি যথোপযুক্ত সেবা না করে, বৈষ্ণব যদি দুঃখ পেয়ে কষ্ট পেয়ে চলে যায়, তস্মৈ দুষ্কৃতিম দত্ত্বা পুণ্যমাদায় গচ্ছতি। ওই ভিখারি, সাধু, বৈষ্ণব ভক্তের যদি পূর্ব জন্মের কোনো পাপ অপরাধ থাকে, সেই পাপ গৃহস্থকে দিয়ে গৃহস্থের পুণ্যটা নিয়ে চলে যায়। বলো রাধা রানী কি। ওই জন্যে অনেক সৌভাগ্যের ফলে গৃহে বৈষ্ণব আসিয়া মিলে। যে গৃহে বৈষ্ণব আসে না, সে গৃহ শ্মশান, অন্ধকূপ। তাই ভগবানের ভক্তের আগমন হলে জানতে হবে তোমার জন্মটি ধন্য হয়ে যাবে। কারণ ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভক্তাবশেষ, এই তিন সাধনের বল। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লীলায় নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। যখন সুদামা বিপ্র ওই ভগবান শ্রীকৃষ্ণের গৃহে উপস্থিত হয়েছেন দ্বারকায়, ভগবান নিজে সিংহাসনে বসিয়ে চরণ ধৌত করে জগৎকে শিক্ষা দিলেন। ওগো, তোমাদের গৃহে যদি কোনো বৈষ্ণব যায়, তোমরা চরণ ধৌত করে চরণ ধুলি মাথায় আর বৈষ্ণবের উচ্ছিষ্ট সেবা করবে। ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভক্তাবশেষ, এই তিন সাধনের বল। তাই জগন্নাথ মিশ্রের মনে বড় আনন্দ। কোন খোলা আকাশের নিচে যদি গাভী বৎস সহিত বিচরণ করে গাভী মাতা, দিবা অবসানকালে যদি এই গাভী বৎস গৃহ ফিরে না আসে, তো মালিক কি করে? ওই ছোট্ট বৎসটিকে কোলে করে গৃহে নিয়ে আসে। তখন তার মা পেছনে পেছনে এমনি এসে উপস্থিত হয় বাড়ি। তদ্রূপ কোন গৃহে যদি বৈষ্ণব যায়, তার পেছনে পেছনে ভগবান এমনি তার গৃহে গিয়ে উপস্থিত হয়। তাই জগন্নাথ মিশ্রের আজ আনন্দের সীমা নেই। বৃন্দাবন দাস ঠাকুর বললেন, তীর্থ পর্যটক ব্রাহ্মণ সিদ্ধান মায়াপুরে জগন্নাথ মিশ্রের ঘরে উপস্থিত হয়েছে। বৈষ্ণব সেবা পরায়ণ মিশ্র মহাশয় ব্রাহ্মণের রন্ধনের নিমিত্ত সমস্ত সামগ্রী প্রদান করলেন। বৈষ্ণবকে সেবা করালে কি হয় ভালো করে শোনো। তোমার কোন বাড়িতে কোনো বৈষ্ণব গেল, ভক্ত গেল, তাকে সেবা করালে ওই সেবার বস্তু থেকে তার শরীরে শক্তি হবে, রক্ত হবে, শক্তি হবে। ওই শক্তিতে সে যেখানে বসেই হরিনাম করুক না কেন, তুমি বাড়ি বসেই তার ফল পাবে। বলো রাধা রানী কি। যেখানে বসে হরিনাম করবে, এখানে সেবা করে মায়াপুর চলে গেল, মায়াপুর মন্দিরে বসে হরিনাম জপ করছে, তার ফল তুমি বাড়ি বসে পেয়ে যাবে। বৈষ্ণব সেবার ফল কখনো বিফলে যায় না। বলো রাধা রানী কি। কিন্তু সবার ভাগ্যে হয় না, বলবো সবার গৃহে বৈষ্ণব যায় না, সবাই সৌভাগ্য লাভ করে না ভক্ত সেবা করার, বৈষ্ণব সেবা করার। পয়সা থাকলে সে পয়সা দিয়ে যে তুমি ভক্ত বৈষ্ণবের সেবা করবে হবে না। ভগবান যদি কৃপা করে গ্রহণ না করে, ভগবান যদি কৃপা করে কোনো ভক্ত বৈষ্ণবকে তোমার বাড়িতে না পাঠান, তুমি সেবা করতেই পারবে। তাই অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। তো জগন্নাথ মিশ্রের মনে বড় আনন্দ, আজ আমার অহোভাগ্য, আমার গৃহে তোর ঠিক ব্রাহ্মণ এসেছে। তো ব্রাহ্মণের কাছে গিয়ে প্রণাম করলেন, চরণ ধৌত করে দিলেন।
দিয়ে বললেন, বিপ্রবর কৃপা করে বলুন কি সেবা করতে পারে। এই হলো বৈষ্ণব সেবার নিয়ম। কিন্তু কোন কোন বাড়িতে বৈষ্ণব গেলে কি করে, আগে জিজ্ঞাসা করা শুরু করে, কোথায় বাড়ি, আপনার বাড়িতে কে কে আছে, সংসার হয়েছে কিনা, হাজারো কথা জিজ্ঞাসা করে। এটা নিয়ম না। কোন ভক্ত বৈষ্ণবের কাছে যদি কিছু জানতে হয়, গীতায় ভগবান বললেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্বদর্শিনঃ। এখানে অনেক শ্রীমদ্ ভগবত গীতা আছে, প্রভুপাদ করেছেন কিন্তু সরল ভাষায় ব্যাখ্যা করেছেন। সবাই গীতা পড়ে ভাগবত পড়ে বুঝতে পারবেন, তাই সরল ভাষায় প্রভুপাদ খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। যাদের গীতা পড়ার ইচ্ছা, ভাগবত আস্বাদনের বাসনা, চৈতন্য চরিতামৃত এখানে রাখা আছে, তারা এখান থেকে গ্রন্থ নেবেন। কেন? অনেক টিকাকার এই চৈতন্য চরিতামৃত ভাগবত গীতার ব্যাখ্যা করেছেন, এমনকি বলদেব বিদ্যাভূষণ পর্যন্ত গীতার ভাষ্য লিখেছেন, কিন্তু খুব কঠিন। ওই কঠিন ভাষ্যকে প্রভুপাদ একমাত্র সহজ করেছেন কলির জীবের জন্য, যাতে সরল ভাবে এই গম্ভীর তত্ত্ব আস্বাদন করতে পারে সবাই। তাই এখানে ভাগবত আছে, গীতা আছে এবং চৈতন্য চরিতামৃত আছে। এখানে আমাদের এই মাতৃবৃন্দাগণ উপস্থিত আছে। পাঠের শেষে আপনারা প্রত্যেক দিন এই গীতা, ভাগবত এবং চৈতন্য চরিতামৃত এখান থেকে পাবেন। বলো রাধা রানী কি। কারণ কোন বাড়িতে যদি গীতা থাকে, শোনো ভালো করে মা, গীতা ভাগবত যদি থাকে, বিগ্রহ যদি নাও থাকে, গোপালের বিগ্রহ, গৌরনীতায়ের বিগ্রহ, রাধা কৃষ্ণের বিগ্রহ যদি নাও থাকে, তুমি শুধু বাড়িতে ওই গীতা ভাগবতের উপরে তুলসী অর্পণ করবে, এই ভগবানের চরণে তুলসী অর্পণের ফল লাভ হয়ে যাবে। ভগবানের চরণে তুলসী দিলে যে ফল হয়, ওই গীতায় তুলসী দিলে, ভাগবতে তুলসী দিলে, চৈতন্য চরিতামৃতে তুলসী দিলে সমান ফল লাভ হয়। এতটুকু ফলের কোনো পার্থক্য নেই। কোন গৃহে হয়তো কেউ ভগবানের সেবায় বাধা দিচ্ছে, স্বামীর ইচ্ছা নাই, শ্বশুরের ইচ্ছা নাই, শাশুড়ির ইচ্ছা নাই, তুমি দুটি গ্রন্থ কিনে নিয়ে গিয়ে তুলসী দিয়ে দাও, তাহলে ভগবানের সেবার ফল লাভ হবে। তাই সাক্ষাৎ ভগবানের স্বরূপ বসুদেব সুতম দেবম কংসচারণমর্জনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরু। সর্বোপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। ওই জন্য প্রভুপাদ সরল ব্যাখ্যা করেন, যাতে গীতা সবাই পড়ে বুঝতে পারে। একটা গ্রন্থ হাতে দেওয়া আর ভগবানকে হাতে দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। বলো রাধা রানী কি। নারদ কেন এত প্রিয় ভগবানের? নারদ, ভালো করে শোনো, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি বলেছেন। এই যে নারদ এত প্রিয় কেন ভগবানের, ভালো করে শুনবে মা। নারদ এত প্রিয় তার কারণ হলো, নারদের কাজ যে কোনো ভাবে ছলে বলে কৌশলে ভগবানের চরণে ফিরিয়ে দাও, ভক্ত তৈরি করা, বৈষ্ণব তৈরি করা, এই মায়ার কারাগার থেকে উদ্ধারের পথ দেখানো, এটা নারদের কাজ। ওই জন্য নারদকে ভগবান এত ভালোবাসেন। তাই জগতে ভগবানের কৃপা পাত্র পাত্রী তারাই হয় যারা এই মায়ার কারাগার থেকে জীবকে উদ্ধারের পথ দেখায়। গ্রন্থ দিয়ে হোক, কথা, ভগবানের কথা দিয়ে হোক, কথার আয়োজন করে হোক, যারা এই মায়ার কারাগার থেকে উদ্ধারের পথ দেখেন তারা ভগবানের একান্ত নিজজন হয়ে যান। একটা জীবকে যদি কেউ এই মায়ার কারাগার থেকে উদ্ধার করে ভগবানের চরণে পৌঁছে দিতে পারে, 100 হসপিটাল তৈরি করা অপেক্ষা বড় পুণ্যের কাজ। এই কথাটা আমার কথা নয়,
প্রশ্ন হতে পারে আপনি কোথায় শুনলেন? এই কথা বলেছেন আমাদের গৌড়ীয় মঠের যিনি প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। আরে হসপিটাল তৈরি করলে ভর্তি হলো, রোগ ভালো হয়ে গেল, মারা গেল, রোগ ভালো হলে বাড়ি ফিরলো, আবার তো রোগ হলো, আবার ভর্তি হবে, হসপিটালে মারা গেল, আবার জন্ম হলো। কিন্তু একবার যদি ভগবানের চরণে ফিরিয়ে দিতে পারো, তার পুনর্জন্মই হবে না। ভগবানের ধাম সেগুলো বৃন্দাবনে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই যে মা জননীগণ ভাগবতের আয়োজন করেছেন চৈতন্য ভাগবতে, এই সপ্তাহ শুনে যদি একজন ভক্ত হয়, একজন শুদ্ধ ভক্ত হয়ে যায়, তাহলে কিন্তু এই সপ্তাহের আয়োজন করা সার্থক হয়ে যায়। একজন যদি ভক্ত হতে পারে, এই পরিশ্রম সার্থক। ওই জন্য স্বয়ং রাধারানী বলেছেন, ভুরিদা তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভূতি গৃণন্তিতে ভুরিদায়না। সবচাইতে বড় দাতা এই জগতে সেই যে গ্রন্থ দান করে, যে হরিকথা দান করে, হরিকথার আয়োজন করে, মৃত্যুময় সংসার থেকে উদ্ধারের পথ দেখায়, সে হলো সবচাইতে বড় দাতা। ভগবানের খাতায় তার নামটি স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায়। পয়সা তো সব পড়ে থাকবে, যাবে কিছু? গুরু নানকের নাম শুনেছেন? গুরু নানক ভালো করে মনে রাখবে মা। একবার গুরু নানক তার শিষ্যদের নিয়ে যাচ্ছে একটা গ্রামের পথ ধরে, যেতে যেতে দেখে এক জমিদারের বাড়ির সামনে অনেকগুলি পতাকা পোতা আছে, ধ্বজা পতাকা পোতা আছে। খুব মন দিয়ে শুনবে, সারা জীবন যেন এই কথাটা মনে থাকে, এই গল্পটা। গুরু নানক শিষ্যদের নিয়ে যাচ্ছে একটা গ্রামের পথ ধরে। হঠাৎ এক গ্রামের মধ্যে বিরাট বাড়ি থাকে না, গ্রামে অনেক ধনী লোক থাকে, দেখে অনেকগুলি পতাকা পুঁতে রেখেছে বাড়ির সামনে। তো গুরু নানক গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনার বাড়ির সামনে এত পতাকা কেন, ধ্বজা পতাকা পুঁতে রেখেছেন কেন? অনেকগুলি কি কবরস্থান নাকি? আচ্ছা না না, আরে আমি হিন্দু তো, এত পতাকা পোতা আছে কেন? তো বলে শুনুন, এর কারণ হচ্ছে আমার ধন সম্পদ যখন 10 গুণ বৃদ্ধি পায়, যে বছর ব্যবসা বাণিজ্য ভালো হয়, চাষবাস ভালো হয়, 10 মুদ্রা বৃদ্ধি পায়, তখন আমি একটা করে পতাকা পুঁতে রাখি। সেই সময় মুদ্রা ছিল অনেক দাম, তো 10 মুদ্রা বৃদ্ধি পেলে একটা করে পতাকা পুঁতে রাখি। যে বছর বৃদ্ধি পেল না আর পতাকা পুঁতে রাখলো। তো গুরু নানক গিয়ে বলছেন, আচ্ছা তাহলে কত মুদ্রা হয়েছে? বলে 100টা পতাকা আছে এখানে, হিসাব করুন, 10 মুদ্রা যদি একটা হয়, 100টা পতাকায় কত মুদ্রা হবে? 10,000। গুরু নানক এই ঝোলার মধ্যে থেকে একটা ছুঁচ বের করেছে, ছুঁচ। বলে এটা আপনি রাখুন। বলে কেন? বলে ছুঁচটা আমি কি করব? বলে না, এই আপনি এটা রাখুন, আমি পরে এসে নেব, আর যদি না আসতে পারি পরের জন্মে নেব। এই বলে গুরু নানক চলে যাচ্ছে। কিছু দূর গুরু নানক গিয়ে পথ অতিক্রম করেছে। এবার ওই জমিদার চিন্তা করছে, তো আমি নিয়ে যেতে পারবো না। তো বলেছে এই জন্মে না হলে পরের জন্মে নেব, এইটাই নেবে। এইবার ডাকছে, এই যে সাধু বাবা শুনুন শুনুন শুনুন, আরে আপনি এই ছুঁচ দিলেন, তো আমি নিয়ে যেতে পারবো না। তুমি যদি একটা ছুঁচ না নিয়ে যেতে পারো, তাহলে এতগুলি পতাকা কেন পুঁতে রেখেছো? তুমি একটা ছুঁচ নিয়ে যেতে পারবে না, আর এতগুলো পতাকা পুঁতে রেখেছো, নিয়ে যাবে? চৈতন্য হয়ে গেল, চৈতন্য হয়ে গেল, সঙ্গে সঙ্গে গুরু নানকের চরণে পড়ে গেল। আমাকে কেউ এইভাবে তত্ত্বজ্ঞান প্রদান করেন,
গুরুদেব, আপনি কৃপা করে আমাকে চরণে আশ্রয় দেন। আপনি আমাকে আজ প্রকৃত জ্ঞান দান করেছেন। ওই গুরু নানক তাকে চরণে আশ্রয় দিয়েছিলেন, সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে ভজন করে ভগবানকে লাভ করেছেন। কিছু যাবে সাথে, কিন্তু যাবে কোনটা যাবে? কোনটা যাবে? এই যে শুধু হরিনাম নয়, আরো গল্প আছে। এই ভাগবতের সেবায় যেটা লাগাবে, ভক্ত সেবায় যেটা খরচা করবে, ভগবানের সেবায় যেটা ব্যয় করবে, এটা কিন্তু শেষের দিনে সঙ্গে যাবে। শুধু পয়সা জমিয়ে রেখে রেখে মরে গেলাম, কি লাভ? কিচ্ছু না। ভগবান একবার দেন, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, দেখি তুমি কি কাজে লাগাও। যদি ভালো কাজে লাগাও তো বেঁচে গেলে, আর না হলে যদি মনে করো যে আমি পুত্র কন্যা ভাই বন্ধুর জন্য রেখে যাই, তারা খাবে, বড় হলে আমি চলে গেলে, নাতি নাতনির জন্য। তো বলছে যদি ওই নাতি নাতনি পুত্র কন্যা ভাগবতে আছে, ওই ধন সম্পদের সৎ ব্যবহার করে, তাহলে তোমার মঙ্গল। আর যদি অসৎ ব্যবহারে লাগায়, জীব হত্যা করে, অন্যায় কর্ম করে, অসৎ কর্ম করে, তাহলে তোমার যদি স্বর্গেও গতি হয়, স্বর্গ থেকে তোমায় ধাক্কা দিয়ে ফেলে দেবে। যাও, তোমার উপার্জনের ওই ধন সম্পদ দেখো তারা কত অন্যায় কাজে ব্যবহার করছে, অসৎ কাজে ব্যবহার করছে, ধাক্কা দিয়ে ফেলে। মৃত্যুর পরেও কর্মফল ভোগ করতে হয় যদি তুমি ধন সম্পদকে সৎ কাজে না লাগাতে পারো। তাই যারা সৌভাগ্যবান সৌভাগ্যবতী, তারাই এই ভাগবতের আয়োজন করে। তারা ভগবানের একান্ত নিবেদন, ভগবান কৃপা করে তাদের মনে প্রেরণা দেন ভক্ত সেবা আর বৈষ্ণব সেবা। তাই তারা এই ভক্ত সেবা বৈষ্ণব সেবা করে থাকে। জগন্নাথ মিশ্রের মনে বড় আনন্দ, আমার গৃহে দৈত্যী ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছেন, আমি নিজে হাতে ভক্ত সেবা। ভক্ত সেবায় বিশেষ লাভ হয় বাবা। উড়িষ্যায় ভজন করতে এক জগন্নাথের ভক্ত, বাংলায় আসতো ভিক্ষা করতে। এক বাড়িতে ভিক্ষা করতে গিয়েছে, তো দেখে সেই বাড়িতে সকালবেলায় শাশুড়ি বৌমার ঝগড়া। কোথাকার ভক্ত? জগন্নাথ পুরী। সকালবেলা গিয়ে বলছে জয় জগন্নাথ দেবী কি। আর শাশুড়ি বৌমার ঝগড়া হয়েছে রাত্রে, মাথা গরম। এবার বলে কি আরে আর দেখতে পেলে না অন্য বাড়িতে, এই বাড়িতে জয় জগন্নাথ। বৌমারও মাথা গরম, শাশুড়িরও মাথা গরম হয়ে আছে, আর কোন বাড়ি নাই, এই বাড়িতে জয় জগন্নাথ। ওই ভক্ত চিন্তা করছে এখন যাই, কারণ এই মাথা গরম হয়ে আছে, তখন কি বলে দেবে তার ঠিক নেই। এমন ঝগড়া হয়েছে দুজনের কথা বলে না। পরের দিন আবার ওই বাড়িতে গিয়েছে ওই ভক্ত সকালবেলায়, যে না এদের একটু কৃপা করতে হবে। মানব জন্ম বিফল হয়ে যায় যদি কেউ ভক্ত সেবা না করে, ভগবানের নাম না করে, গুরুচরণ আশ্রয় না করে। পরের জন্মে তারা মানব কুলে জন্ম হয় না, পশু কুলে জন্ম হয়ে যায়। যারা এই ঘরের মধ্যে এসি ঘরে বসে থাকে, খায় আর ঘুমায়, পরের জন্মে আর মানব জন্ম হবে? ভগবান বলে দুটো হাত দুটো পা দিয়েছিলাম, পরের জন্মে দুটো হাত দুটো পা হবে না, চারটে পা হয়ে যাবে, আর মানব জন্ম হবে না। 100%-এরও বেশি গ্যারেন্টি আছে। যারা ভগবানের কথা শোনে না, ভগবানের নাম করে না, গুরুচরণ আশ্রয় করে না, ভক্ত সেবা বৈষ্ণব সেবা করে না, পরের জন্মে তারা যতই রাজা মহারাজা হোক না কেন, একটাও মানব জন্ম লাভ করতে পারে না। তো ভক্ত চিন্তা করলেন ওই জগন্নাথের ভক্ত একটু কৃপা করতে হবে শাশুড়ি বৌমা। পরের দিন আবার ভিক্ষা করতে গিয়েছে, মনে রাখবে মা। এইবার সেই সময় কি করছে, এই বৌমা নাতা দিচ্ছে। নাতা দেওয়া বোঝো তো, মাটির ঘরে। এখন তো কলকাতার মায়েরা বুঝতেই পারবে না, কেন? জন্ম নিয়েই দেখছে মার্বেল বসানো বাড়ি,
মার্বেল বসানো ঘর, নাতা কি দেবে? আগেকার মায়েরা এই গোবর দিয়ে সকালবেলায় নাতা দিত, তাই না? কেন? গোবরের মধ্যে স্বয়ং লক্ষ্মী দেবীর নিবাস। যে গৃহে ওই গোবর ছড়া দেওয়া হয়, নাতা দেওয়া হয়, সেই গৃহে কখনো অমঙ্গল হয় না। তো বৌমা নাতা দিচ্ছে সকালবেলায়, আর ওই গিয়ে বলেছে জয় জগন্নাথ, জগন্নাথের সেবার জন্য কিছু দেন। দেখুন ভক্ত সেবা করলে কি হয়। এইবার ওই বৌমার মাথা গরম, হাতে ছিল ওই নাতা, ওই নাতাটাই ছুড়ে দিয়েছে। না, কালকে তুমি আবার একবার এসে জ্বালিয়েছে জয় জগন্নাথ বলে, আবার আজকে জয় জগন্নাথ। এই না, ওই নাতাটা দিয়েছে ছুড়ে। এখন নাতাটা ভালো করে প্লাস্টিকে বেঁধে নিয়ে ওই জগন্নাথের ভক্ত ভাবছে এটাই হয়তো ভগবানের ইচ্ছা, ভালো করে বেঁধে নিয়েছে। সেই সময় তো খুব অভাব, আজ থেকে 150-200 বছর আগের ঘটনা। এইবার নাতাটাকে নিয়ে গিয়ে পুরীতে সমুদ্রের জলে ভালো করে পরিষ্কার করে ধুচ্ছে, পরিষ্কার করে ধৌত করছে, আর ভাবছে এই নাতাটা দিয়ে আমি ঠাকুরের ফুলতে তৈরি করে আরতি করব, তাহলে কি হবে? শাশুড়ি বৌমার মঙ্গল হবে। ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু কুলোটি না চায়। তুমি যদি কোনো ভক্তের হাতে একটা ধূপকাঠির প্যাকেট দাও, আর ওই ভক্ত যদি নিয়ে গিয়ে ভগবানের আরতি করে, তোমার ওই দান সার্থক হয়ে যাবে। প্রদীপ তৈরি করে আরতি করবে, ওই জন্য ধুচ্ছে মনের বাসনা, কারণ সেবায় লাগালেই মঙ্গল হবে দানের বস্তু। সেবায় যদি না লাগানো যায় তাহলে কিন্তু মঙ্গল হবে না। এবার যত পরিষ্কার করে এই বৌমারও হৃদয় পরিষ্কার হয়ে যায়, যত সমুদ্রের জলে পরিষ্কার করে আর বৌমার মলিন হৃদয় পরিষ্কার হওয়া শুরু হয়েছে। এইবার প্রদীপ তৈরি করে বলতে তৈরি করে যখন আরতি করছে, কি হলো তাতে? ওই বৌমার হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বলে উঠল। মাঝে মধ্যেই কাঁদে আর শাশুড়িকে বলে আমি না বড় অন্যায় করেছি মা, বৈষ্ণব এলো সকাল বেলায়, আজকে কেন এই জ্ঞান? ওই যে জ্ঞানের প্রদীপ জ্বলে উঠেছে, ওই সলতে দিয়ে প্রদীপ জ্বালিয়ে যেই জগন্নাথের আরতি করেছে, বৌমার হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বলে উঠেছে। নিজেকে অপরাধী মনে হয়, মাঝে মধ্যেই কাঁদে আর বলে মা আমি খুব অন্যায় করেছি, সকালবেলায় বৈষ্ণব এলো আর আমি ওই নাতা ছুড়ে দিলাম, কত না অপরাধ হয়েছে। মানুষের যখন জ্ঞান না থাকে, অজ্ঞান অন্ধকারে ভোগে, অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন থাকে, তখন সে মানুষ থাকে না, সে পশুই হয়ে থাকে, তাকে মানুষ বলে না। সে সম্বন্ধ নাই যার মিথ্যা জনম গেল তার, সেই পশু বড় দুরাচার। ভাগবত বললেন সাবীর বরাহষ্ট করই সমস্ত পুরুষ পশু, নজাত কর্ণ পত্তু পেত জাত নাম ও গদার্থ। হে রাজা, যে কর্ণ কুয়ারে ভগবানের নাম শোনে না, ভক্ত সঙ্গ করে না, ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করে না, তুমি দেখতে মনে করবে মানুষ, কিন্তু সে আসলে মানুষ নয়, সে পশু, দ্বিপাদ পশু। কোন পার্থক্য নেই পশুর সঙ্গে তার। আহার নিদ্রা ভয় মৈথুন একটা পশুও করে, তো মানুষও করে, পশুও মারা যায়, মানুষও মারা যায়। কিন্তু ধর্ম হিতেশাম অধিক বিশেষ, ধর্মের কাছে এগুলো পার্থক্য। যে ধর্মময় জীবনযাপন করে না, পশুর সঙ্গে তার কোনো পার্থক্য নেই। তাই মাঝে মধ্যে জ্ঞানের প্রদীপ জ্বলে ওঠার কারণে কাঁদে আর শাশুড়িকে বলে আমি বড় অন্যায় করেছি মা, আবার যদি কোনোদিন আসে ওই বৈষ্ণব ভক্ত, তাহলে চরণ ধরে ক্ষমা চেয়ে নেয়। ওদিকে ওই জগন্নাথের ভক্ত চিন্তা করছে সকালবেলায় ভিক্ষা দিল, তাকে আমি কিছু দান করবো না, যাই একদিন এই জগন্নাথের প্রসাদ দিয়ে যায়। একে বলা হয় ভক্ত। দদাতি প্রতি গৃহ্ণাতি ভুজ্য মাক্ষাতি পিচ্ছতি ভুংতে ভোজয়তে চৈব ষড়বিধ প্রীতি লক্ষণম
উপদেশামৃত গ্রন্থটা পড়বেন। রূপ গোস্বামী পদের লেখা অপূর্ব সিদ্ধান্তের কথা আছে। উপদেশামৃত বৃন্দাবনে আমরা যখন বৈষ্ণব দর্শন করতাম, পণ্ডিতজি আমাদের আগে উপদেশামৃত মুখস্থ করাতেন। বলে এটা আগে পড়ো বেটা, তবে ভাগবত পড়বে, নাহলে ভাগবত বোঝা যাবে না। তারপরে শিক্ষাষ্টক মুখস্থ করাতেন। উপদেশামৃততে 11টি শ্লোক আছে, তার মধ্যে এই 6 নম্বর শ্লোক গোস্বামীপাদ বলছেন দদাতি প্রতি গৃহ্ণাতি, দান করবে কাকে? ভক্তকে। অভক্তকে কখনো দান করবে না। ভক্তকে দান করলে পরে দানের ফল লাভ হবে। গীতাতেও ভগবান বললেন ওই কথা, দাতব্যমিতি যদ্দানম দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্মৃতম। বৃন্দাবনে একবার ইচ্ছা ছিল 700 শ্লোকই মুখস্থ করব। কিছুদিন চেষ্টা করে হয়ে গেল, 2 ঘন্টায় বসে বলে দিতাম পুরো 700 শ্লোক। এর মধ্যে বহু আনন্দ আছে। এই গীতার 700 শ্লোক যদি কেউ কণ্ঠস্থ করতে পারে, প্রচুর আনন্দ আছে। এমন কোনো প্রশ্ন নেই ভগবান সমাধান করেননি এই গীতা। যত প্রশ্ন মনে হবে সব কিছুর সমাধান এই গীতার মধ্যে ভগবান করে রেখেছেন। বলে শ্রীমদ্ ভগবদ গীতা কি? গীতাতেও ভগবান বললেন দাতব্যমিতি যদ্দানম দিয়তে অনুপকারী, দান করবে ভক্তকে, কিন্তু দান করে আর অনুপকারী নেই, তার কাছ থেকে কিছু পাওয়ার আশা করবে, এমনি পেয়ে যাবে। তাই দান করেছেন যেহেতু ওই বৌমা, জগন্নাথের ভক্ত চিন্তা করছেন আমি একটু প্রসাদ অন্তত দিয়ে আসি। প্রসাদ মানে, প্রসাদ শব্দের অর্থ কি? কৃপা। প্রসাদ মানে কৃপা গো মা, মানে রাখবে। এই যে ভগবানের সামনে আমরা ভোগ দিই, ভগবান কি করেন? খান, সেবা করেন। কে খায় না? কে? ভগবান খায় না? কি গো, গীতায় নেই? পত্রম পুষ্পম ফলম তয়ম যমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত অপরিতম অস্নামি প্রযতত্মনা। হে অর্জুন, আমি যত্নপূর্বক গ্রহণ করি যদি ভক্ত ভক্তি সহকারে আমায় নিবেদন করে। ভক্তি না থাকলে আমি গ্রহণ করি না। কিন্তু আমি রেখে দিই অধরামৃত, সে অধরামৃতের নাম হলো প্রসাদ, আর ওইটাই আমার কৃপা। জগন্নাথের ভক্ত প্রসাদ নিয়ে যাচ্ছে। জগন্নাথে যারা গিয়েছেন দেখবেন পুরীতে কি প্রসাদ পাওয়া যায়। জগন্নাথের বিখ্যাত প্রসাদ কি? খাজা, তাই না? পুরীতে গেলে দেখবেন। বলুন তো বৃন্দাবনের বিখ্যাত প্রসাদ কি? পেড়া। পেড়া। এক একটা জায়গার প্রসাদ এক এক রকম আছে বোমা। তো ওই জগন্নাথের ভক্ত ওই খাজা প্রসাদ নিয়ে যাচ্ছে, আর ওই দূর থেকে বৌমা দেখছে ওই ভক্ত আসছে বৈষ্ণব, যাকে নেতা ছুড়ে মেরেছে, ছুটে গিয়ে বৈষ্ণবের চরণে পড়েছে। চরণ ধরে বলে, ওয়ে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা ওরে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা ওরে। আর দিয়া পদ ছায়া শোধ হে আমারে, দিয়া পদ ছায়া শোধ হে আমারে। তোমার চরণ ভজি, তোমার চরণ ভজি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, কৃপা করে অপরাধ থেকে মুক্ত করো প্রভু, তোমার চরণে বড় অপরাধ, ক্ষমা করো। বৈষ্ণবের হৃদয় সরল,
মনে রাখবে, যারা ভক্ত হয় বৈষ্ণব হয় তারা কিন্তু আর পাঁচটা মানুষের থেকে আলাদা হয়। বলো রাধা রানী কি। যতদিন না কেউ ভক্ত হয় বৈষ্ণব হয় তার হৃদয়টা পাষাণ সদৃশ্য হয়ে থাকে, পশুগুলো যেমন সেরকম হয়ে থাকে। কিন্তু ভক্ত বৈষ্ণব যদি প্রকৃত হয়, সাজা ভক্ত বৈষ্ণব হলে হবে না। মনে প্রাণে যদি কেউ ভক্ত হয় বৈষ্ণব হয় তার হৃদয়টি হবে সরল, কারণ সরলতার অপর নামই বৈষ্ণবতা। যার হৃদয় কুটিল জটিল সে কোনোদিন ভক্ত বৈষ্ণব হতে পারবেই না। যার হৃদয় সরল হবে সেই কেবল ভক্ত বৈষ্ণব হতে পারবে। ওই জন্য মহাপ্রভু ওই হৃদয়টিকে মার্জন করার জন্য হরিনাম দিয়েছেন। বাবা, এই কুটিল জটিল হৃদয় তোমার যতই থাক না কেন হরিনাম করো, দেখবে সরল হয়ে যাবে। বলো রাধা রানী কি। যারা হরিনাম আশ্রয় করেননি তারা কিন্তু হরিনাম আশ্রয় করবেন না। এই কুটিল জটিল মলিন হৃদয় সব স্বচ্ছ নির্মল হয়ে যাবে হরিনাম আশ্রয় করবে। ওই জন্য প্রভুপাদ কি করেছে, কেউ সহজে হরিনাম করবে না তো জোর করে হরিনামের ব্যবস্থা করে দিচ্ছে। দেখবেন ইস্কন মন্দিরে গেলে একটা মালা দিয়ে দেবে, যেখানে প্রশ্ন উত্তরের সভা হয় সেখানে গেলে একটা মালা দেয়। আরে তুমি নাম তো করো, কারণ দীক্ষা পুরস্কার বিধি উপেক্ষা না করে জপিলেই কৃষ্ণ নাম সকলেই করে, দীক্ষা হোক আর না হোক। যেমন অজ্ঞানে আগুনে হাত দিলে কি হবে, হাত তুলবে। আচ্ছা বলো তো, না জেনে যদি কেউ বিষ খেয়ে নেয় এই ক্রিয়া হবে কি না? ওই জন্য যে কোনো ভাবে হরিনাম করলেই হরিনামের ফল লাভ হবে। বলো রাধা রানী কি। তাই প্রভুপাদ বলে লাগে এই কলির জীব শুদ্ধ পবিত্র হবে হরিনামের দ্বারা। ওই জন্য হরিনাম আগে দিলেন, দীক্ষা হোক আর না হোক হরিনাম করলেই ফল লাভ হবে। দীক্ষা পুরস্কার বিধি অপেক্ষা না করে এই চৈতন্য ভাগবতেই আছে, জপিলেই কৃষ্ণ নাম সকলেই করে, সব উদ্ধার হয়ে যাবে। কলিযুগে এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। তাই মহাপ্রভু বললেন, প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো, শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। তাই ভক্তের চরণে শরণ নিয়ে ওই বৌমা ক্রন্দন করছে আর বলছে, হে বৈষ্ণব ঠাকুর কৃপা করুন, আমাকে অপরাধ থেকে মুক্ত করুন, আমি বড় অপরাধ। জগন্নাথের ভক্ত বলে, কি ব্যাপার মা, কি হয়েছে তোমার? বলে না, যে ভোরবেলা আমি নাতা তুলে বেড়েছি। দেখুন জ্ঞানের প্রদীপ কিভাবে চলে ওঠে। ওই তুচ্ছ বস্তু নিয়ে গিয়ে ভগবানের সেবায় লাগিয়েছে, তাতেই তার চৈতন্যের উদয় হয়েছে। ভক্ত সেবায়, বৈষ্ণব সেবায়, ভগবানের সেবায় দান করলে ফল লাভ হয়। কিন্তু তুমি যদি দান না করো কি হবে? বিত্ত স্বার্থ দোষ হবে, আর ওই দোষে অনন্তকাল তোমাকে নরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বলো রাধা রানী কি। তো বৈষ্ণব বলে ওই জগন্নাথের ভক্ত, মা তোমাদের দীক্ষা হয়েছে? বলে না। দীক্ষা কি? দীক্ষা তো বাবা কিছু জানি না, দীক্ষা কাকে বলে? তো ভক্ত বললেন, মা দীক্ষা মানে হলো সম্বন্ধ। ভগবানের সঙ্গে যেদিন সম্বন্ধ হয় সেদিন থেকে ভগবান নিজজন আপনজন হয়ে যায়। যতদিন না এই জগৎ সংসারে কাউরি সঙ্গে কাউরি সম্বন্ধ হয়, প্রাণ বাড়ে না, সেবা বাসনা জাগে। তাই গুরুদেব ভগবানের সঙ্গে সম্বন্ধ করিয়ে দেন, তাকে বলা হয় দীক্ষা। ওই বৌমা বলে, তাহলে আপনি দীক্ষার ব্যবস্থা করুন, আমি ভগবানের সঙ্গে সম্বন্ধ করে ভগবানের ভজন করতে চাই। আজকে মনের এত পরিবর্তন কেন? মনের পরিবর্তন কেন? না, বৈষ্ণবের দর্শন হয়েছে, জগন্নাথের একান্ত নিজজন যে ভক্ত তার কৃপা। অনেকদিন যদি কেউ জলময় তীর্থের সেবা করে হৃদয় পবিত্র হয়, অনেকদিন যদি কেউ বিগ্রহের সেবা করে, গোপালের সেবা করে, তবে হৃদয় পবিত্র হয়। তে পুনন্তি কালেন দর্শনাদেব সাধব। আর বৈষ্ণব দর্শনেই হৃদয় নির্মল পবিত্র স্বচ্ছ। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন,
দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। তাই আজকে বৌমার হৃদয় নির্মল হয়েছে, পবিত্র হয়েছে। গুরুচরণ আশ্রয় করলেন, বৈষ্ণবের কাছে দীক্ষা নিলেন কৃষ্ণ মন্ত্রে, ভগবানের ভজন করে দুর্লভ মানব জন্ম ধন্য করে জগৎ থেকে চলে গেল। হলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। তাই গিরে ধারি গোপাল ব্রজ গোপদুলা, লীলা তব অপরূপ তরুণ তমাল। গিরে ধারি গোপাল ব্রজ গোপদুলা, লীলা তব অপরূপ তরুণ তমাল। গিরে ধারি গোপাল ব্রজ গোপদুলা, লীলা তব অপরূপ তরুণ তমাল। গিরে ধারি গোপাল যশোদার নয়নে তুমি ললিত, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ললিত, নন্দলাল তুমি আনন্দ কিশোর। রথের সারথি তুমি যাদব গোপাল। রথের সারথি তুমি যাদব গোপাল। লীলা ধারি নিশাকারে কাছে তুমি চিরঅনুপম। নিরাধারি হৃদয়ে দেবী কানন। শ্রীরাম সুনাম স্বামী বোঝেরি রাখাল। লীলা তব বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি, নন্দনন্দন ভগবান কি, সদানন্দন ভগবান কি, সতীনন্দন গৌর হরে কি। জগন্নাথ মিশ্র এই দৈত্রিক ব্রাহ্মণকে সেবার সৌভাগ্য লাভ করে বললেন, বলুন আপনার জন্য কি সেবা করতে পারি। তো দৈত্রিক ব্রাহ্মণ বললেন, মধ্যাহ্নকাল উপস্থিত হয়েছে, একটু আহারাদির ব্যবস্থা করুন। ওই ব্রাহ্মণ কাউরি হাতে সেবা করেন না, নিজে রান্না করে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পান। যে দৈত্রিক ব্রাহ্মণ, দৈত্রিক কেন না, তীর্থ ভ্রমণ করতে করতে জগন্নাথ মিশ্রের গিয়ে উপস্থিত হয়েছে। মনে রাখবে, সব কিছুতে দোষ থাকলেও অন্যের মধ্যে সবচাইতে দোষটা বেশি। আমাদের এই অন্য সবচাইতে দোষ বহন করে।
যে যেমন মানুষ হবে, যার মধ্যে যেমন গুণ থাকবে, তার পাচিত অন্ন সেবা করলে তেমন গুণ লাভ হবে। বলো রাধা রানী কি। এই যে বৈষ্ণবরা সবার হাতে সেবা করে না কেন? আমরা অনেক জায়গায় ভাগবত করতে গিয়ে শুনেছি, গৃহস্থ বলতে কি ব্যাপার, আমরা কি মানুষ নয় নাকি? হ্যাঁ, আমরা কি সেবা দিতে পারবো না? আপনারা আমাদের হাতে সেবা করবেন নাকি? আমাদের কি দুটো হাত দুটো পা নয়? আপনাদেরও দুটো হাত দুটো পা, আমাদেরও তাই। আসলে মানুষ তো তুমি নও। মানুষ কাকে বলে? যার মধ্যে 5টা গুণ থাকে: অহিংসা, সত্য, শৌচ, অস্তেয়, সংযম। এই 5টা গুণ যদি কাউরির মধ্যে না থাকে, ভাগবত থেকে মানুষ বলে স্বীকার করে। অহিংসা মানে যে কাউরির প্রতি হিংসা করে না, সে মানুষ। তুমি দিন রাত জীব হত্যা করছো, জীব হত্যা করছো, হিংসা বৃত্তি অবলম্বন করছো, তাহলে তুমি মানুষ। সত্য বস্তু ভগবান, তাকে তুমি স্বীকার করো না, তার সেবা করো না, নাম করো না। কোনো কিছু খেতে হলে তাকে না দিয়ে একা একা সেবা করছো, তাহলে কি তুমি মানুষ? গীতায় ভগবান বললেন না, যজ্ঞাশিষ্ট সনসন্ত মুচ্চন্ত সর্বকিলমিষ হইছে ভুঞ্জতে তু অঘম পাপা পচন্তে আত্ম কারণা। অর্জুন, যে নিজে রান্না করে নিজে খায়, গ্রাসে গ্রাসে পাপই ভক্ষণ করে। যত গ্রাস খাবার খাবে তার পাপ ভেতরে প্রবেশ করে। আমাকে যদি না দিয়ে খায়, তাহলে কি হলো? আমি হরি নাম করছি, ভগবানকে ভোগ না দিয়ে খাচ্ছি, কি হলো? তাহলে পাপও ভক্ষণ করছি, আবার হরি নাম করছি। নাম বলে পাপ আচরণ হয়ে যাবে। তাই সবার হাতে কিন্তু খাওয়া যাবে না। যে হাত ভগবানের সেবায় লাগে না, গুরু বৈষ্ণবের সেবায় লাগে না, সে হাতে পাচিত অন্ন কখনোই গুরু বৈষ্ণবগণ সেবা করেন না। বলো রাধা রানী কি। যে যেমন মানুষ হবে, যে যেমন মনের হবে, তার হাতে রান্না খেলে তেমন মন তৈরি হয়ে যায়। অনেক ভক্ত চরিত্র আছে, ভক্ত মানুষ। চৈতন্য ভাগবতটা শেষ করতে হবে, কথা অন্যদিকে গেলে পরে শেষ করা যাবে না। আজকে হয়ে গেলে আর 5 দিন, অনেক লীলা মহাপ্রভু। তাই সবার হাতে কিন্তু সেবা করা যাবে না, শাস্ত্রই নিষেধ করেছে। যারা হরিনাম করে না, ভগবানের সেবা করে না, অখাদ্য কুখাদ্য খায়, তাদের হাতে সেবা করলে তোমারও মন ওই রকম তৈরি হয়ে যাবে, আর হরিনামের রুচি হবে। তাই ওই তৈর্থিক ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রকে বলছেন যে আমি নিজে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে সেবা করি, সপাক ভোজন সর্বশ্রেষ্ঠ। মনে রেখো, সপাক ভোজন যদি কেউ করতে পারে, তাড়াতাড়ি তার ভগবত অনুভব অনুভূতি লাভ হয়। সপাক ভোজন কাহরি হাতে খেলে হবে না, নিজে রান্না করে নিজে ভোগ দিয়ে সেবা করতে হবে। একটা জনম করে দেখো, বেশি দিন লাগবে না। আমাদের বৃন্দাবনে পণ্ডিতজি বলছেন মাত্র 12 বছর। 12 বছর যদি কেউ সপাক ভোজন করতে পারে, তার ভগবত অনুভূতি হয়ে যায়। হরিনাম করলেই নয়নে জল এমনি চলে আসে। বলো রাধা রানী কি। আমরা হরিনাম করি, কিন্তু নয়নে জল আসে না কেন? হৃদয় বিগলিত হয় না? হরে কৃষ্ণ বললে কৃষ্ণ দর্শন হওয়ার কথা হয় না কেন? ওই যে ওইখানে গন্ডগোল আছে, যা পাই তাই খাই, তাহলে কি করে অনুভব অনুভূতি হবে? আহার শুদ্ধ, চিত্ত শুদ্ধ, আর চিত্ত শুদ্ধ ধ্রুবা স্মৃতি। একই আগুনে যদি প্লাস্টিক দেওয়া হয়, প্লাস্টিকের গন্ধ বেরোবে, আর ওই আগুনে যদি ধূপ দেওয়া হয়, এই মুখের মধ্যে তুমি যেমন বস্তু দেবে, তোমার মনও তেমন চিন্তা করবে। বলে রাধা রানী কি। ওই জন্য সর্বপ্রথম তোমাকে আহার শুদ্ধ করতে হবে, তাহলে ভগবত দর্শন হবে না, ভগবত অনুভব অনুভূতি লাভই হবে। যাত্রার হাতে কিন্তু খাওয়া যাবে না। তাই দৈতিক ব্রাহ্মণ বলছেন জগন্নাথ মিশ্রকে, আপনি এই রান্নার দ্রব্য দিতে পারেন, কিন্তু আপনার গৃহে আমি পাচিত অন্ন গ্রহণ করব, আমি নিজে রান্না করে ভগবানকে নিজে রান্না করে ভগবানকে ভোগ দেব। এবার ওই দৈত্রিক ব্রাহ্মণ করছেন কি, রান্না দ্রব্য নিয়ে নিজে রান্না করে ভগবানকে ভোগ দিয়েছে। আর ওই নিমাই
যেই ভোগ লাগিয়ে চিন্তা করছেন সঙ্গে সঙ্গে নিমাই এসে ওই রান্নার দ্রব্য ওই নৈবেদ্য স্বীকার কি করছেন, গ্রহণ করছেন। চোখ খুলে দেখি কি জগন্নাথ মিশ্রের ছেলে এসে খেয়ে নিল সব। হায় হায় কি সর্বনাশ, আমি এই গৃহে আর থাকবো না। ক্রুদ্ধ হয়ে চলে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে ওই জগন্নাথ মিশ্র গিয়ে চরণে ধরলেন। কোন গৃহে থেকে যদি বৈষ্ণব রেখে চলে যায় তাহলে পারে কিন্তু গৃহস্থের অমঙ্গল নিশ্চিত। হে বিপ্রবর, আপনি কৃপা করে আবার রন্ধন করুন। আমার ছোট্ট বালক নিমাই সে তো ভালো মন্দ বোঝে না, তাই আপনি রান্না করে ভোগ দিয়েছেন, ও গিয়ে সেবা করেছে। আর একবার রান্না করে আবার রান্না করেছে, আবার যে নিবেদন করেছে নিমাই পেছন দিক দিয়ে এসে সেবা করছে। আবার চোখ মেলে দেখে এই ঘটনা। জগন্নাথ মিশ্র তৃতীয়বার রান্না করালেন, এবার শেষবার। আমি এবার নিমাইকে চোখে চোখে রাখছি, এবার আর নিমাই এসে সেবা করবে না। তৃতীয়বার যখন ভোগ লাগিয়েছে নিমাই এসে সেবা। তো নিমাইকে বলছি, আচ্ছা নিমাই, এটা কি ঠিক বাড়িতে যদি কোনো অতিথি আসে সে যদি রান্না করে ভগবানের ভোগ দেয় তাহলে ওইভাবে গিয়ে আগে আগে খাওয়া, এটা কি ঠিক বাবা? তো নিমাই বলে, আমাকে ডাকে কেন? আমাকে না ডাকলে তো আমি কারো ঘরে যাই না। আমাকে তো চোখ বন্ধ করে ধ্যান করছে, ডাকছে তো, আমার দোষ কোথায়? ব্রজেন্দ্র নন্দন যেই সতী সুত হইল। এবার রাত্রিবেলায় চিন্তা করছেন ওই তৈরিক ব্রাহ্মণ ছেলেটি কে? কারণ রতনে রতন চেনে। কেউ যদি ঠিকঠাক হরিনাম করে কলিযুগে না, তার সামনে একটা মানুষ আসলে বলে দেওয়া যায়, বলে দিতে পারবে সে পূর্ব জন্মে কি ছিল, কেমন স্বভাবের, পরে কোন জন্ম হবে বলে দেওয়া যায়। বেশি না, 12 বছর একটু জপ করতে হবে ঠিক নিষ্ঠা করবে, তাহলে ভেতর থেকে একটা অন্য শক্তি কাজ করবেই করবে। হরিনামে এত শক্তি আছে। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রার্পিত নিয়মিত স্মরণীন কাল। ভগবানের যত শক্তি এই কলিযুগে সব নামের মধ্যে ভগবান রেখেছেন। বলো ভগবান মঙ্গল হরিনাম সংকীর্তন কি। যত শক্তি আছে ভগবানের, সব শক্তি ভগবানের নামের মধ্যে রেখে দিলেন কলিযুগে। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত। সব শক্তি রেখেছেন, কিন্তু একটু নাম জেনে শুনে করতে হবে। ফল হবে, কিন্তু বিশেষ ফল লাভ করতে হলে যে মুখে নাম করা হবে নামটা একটু মুখটা একটু শুদ্ধ পবিত্র রাখতে হবে। চৈতন্য চরিতামৃতে আছে, যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার স্বরূপ লক্ষণ শোনো রাম রায়। আমাদের লাস্টের দিকে আসবে কিভাবে নাম করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। তাই গৌর হরি বলছেন, আমাকে ডাকছে তাই আমি আসছি, আমার দোষ কোথায়? রাত্রে স্বপ্ন দিলেন ওই দৈত্বিক ব্রাহ্মণকে সতীনন্দন গৌর হরি। ওগো ব্রাহ্মণ, তুমি আমাকে ধ্যান করেছো তাই আমি এসেছি, আমার তো কোনো দোষ নাই। আমি কে জানো? সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। কলির জীবকে উদ্ধার করার জন্য আর মানবাসনা পূর্ণ করার জন্য আমি কলিযুগে সচি গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হই। বলো সচিনন্দন গৌর হরি কি। এবার মনের আনন্দে ওই দৈত্য ব্রাহ্মণ এবার নবদ্বীপে বিচরণ করছেন। নবদ্বীপে বিচরণ করছেন আর গৌর হরির নাম করছেন। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণধর নদিয়া বিহার, বিষ্ণু প্রিয়ার প্রাণধর নদিয়া বিহার। জয় সচিদানন্দ জয় গৌর হরি।
একসঙ্গে দুজনের জয় হয়ে যাবে। গৌর হরির জয় যদি জোরে দেওয়া হয় মা, দুজনের কৃপা লাভ হবে। কার কার? ওই জন্যে কৃষ্ণের জয় যত জোরে দেওয়া হবে তার থেকে অধিক জোরে উচ্চস্বরে দিতে হবে রাধারানীর জয়, আর রাধারানীর জয়ের থেকেও অধিক উচ্চস্বরে জয় দিতে হবে সচিনন্দন গৌর হরি। সচিনন্দন গৌর হরি কি? কারণ এখানে একসঙ্গে দুটো লাভ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই সচিনন্দন গৌর হরি ওই তৈর্থিক ব্রাহ্মণকে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ, এক হস্তে নবনীত গ্রহণ পূর্বক অপর হস্তে তাহা ভক্ষণ এবং দুই হস্তে মুরলী বাদন, এই অষ্টভুজ রূপ প্রদর্শন করলেন। এই রূপে দর্শন করলেন। একদিন বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, মা সচী দেবী একটা বাটিতে করে খোয়ার সন্দেশ খেতে দিয়েছে নিমাই। দেখো কি অপ্রাকৃত লীলা। তো খোয়ার সন্দেশ খেতে দিলে নিমাই খই সন্দেশ না খেয়ে ওই মাটি খাচ্ছে। যেমন আমরা বৃন্দাবন লীলায় শুনেছি মৃত্তিকা ভক্ষণ লীলা, মাটি খেয়েছিল কোথায়? ওই ব্রহ্মাণ্ড ঘাটে। আর এদিকে নবদ্বীপ লীলাতেও একদিন নিমাই ওই খই সন্দেশ না খেয়ে মাটি খাচ্ছে। সচী মাতা গিয়ে বলে, নিমাই খই সন্দেশের রুচি নাই, হ্যাঁ মাটি খাচ্ছিস তুই? নিমাই বলে, মা এই খই আর সন্দেশের সঙ্গে মাটির পার্থক্য কোথায় আমায় বলে। কারণ ওই খই সন্দেশ তো মাটি থেকেই তৈরি হয়, মাটির বিকার। এই দেহের সঙ্গে বা মাটির কি পার্থক্য আছে? কোন পার্থক্য আছে? মাটির দেহ মাটি হবে, একদিন পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কৃষ্ণ, এ দেহ পচা দেহ গৌরব কৃষ্ণের মাটির দেহ মাটির হবে, একদিন পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কৃষ্ণের এ দেহ পচা দেহ গৌরব মৃত্তিকা ভক্ষণ ছলে সচিনন্দন গৌর হরি আজকে সচী মাতাকে তত্ত্বজ্ঞান প্রদান করছে। ওখানে ব্রহ্মাণ্ড দেখলেন, এই লীলাতে আবার অন্য তত্ত্বজ্ঞান দান করছেন ভগবান নিজ মাতাকে। ওখানে যশোদা বলল, হা কর দেখি মুখে মাটি আছে কিনা। হা করেছে, ব্রহ্মাণ্ড দেখালেন, দেখে কি মা যশোদাও গোপালকে কোলে করে মুখের মধ্যে বসে। কিন্তু নবদ্বীপ লীলায় ভগবান অন্য জ্ঞান প্রদান করছেন। বললেন, মা এই জীবের দেহ ও জীবের খাদ্য উভয়ই মাটি, সবকিছু মাটির বিকার। যদিও সব মাটির বিকার, কিন্তু প্রত্যেক জিনিসের ব্যবহারের তারতম্য আছে বাবা নিমাই। ভগবান বলেন তারতম্য আছে বটে, কিন্তু বলো তোমা, যে দেহটাকে পুষ্ট করার জন্য কেউ খাবার খায়, সে দেহটার শেষ পরিণতি কি হয়? মাটি। আমরা যে দেহটা পেয়েছি গো মা, এ প্রকৃতি থেকে ধার করা। দেহটাকে যখন পোড়ানো হয় 1-1.5-2 কেজি মতো ছাই বেরিয়ে আসে। ইলেকট্রিক চুল্লিতে যদি কাউকে পোড়ানো হয় দেখবে
ওখান থেকে কি বেরোয়, হাড়গুলো থাকে না। আর ওই ছাইটা ফেলে দিলে কিসের সঙ্গে মিশে যাবে? মাটির সঙ্গে। তাহলে শেষ পরিণতি তো মাটি হলো। পাঞ্চভৌতিক দেহ ভগবান আমাদের দান করেছেন কেন? তার ভজন করার জন্য, তার কথা শোনার জন্য, নাম করার জন্য, সেবা করার জন্য। না হলে এই দেহের কোনো মূল্য নেই। যতই মাখো ভালো সাবান, যত মাখো ভালো সেন্ট, ভালো করে মনে রেখো এ দেহ নহে পার্মানেন্ট। এ দেহটা থাকবে না, মাটিতে মিশে যাবে। এই দেহটাকে কাজে লাগাতে হবে তো। এই ভাগবত শোনার পরে যারা গুরুচরণ আশ্রয় করেননি, গুরুদেবের কাছে দীক্ষা নেবেন। একটু সৎ গুরুদেব দেখে নিলে ভালো। আর যারা হরিনাম করেন না তারা হরিনাম করবেন গোমা, না হলে এই জীবনটা কিন্তু বিফল হয়ে যায়, এই মানব জন্মটি বিফল হয়ে যায়। পাঞ্চভৌতিক দেহ বলা হয় ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভ। ক্ষিতি মানে পৃথিবী, অপ মানে জল, তেজ মানে অগ্নি, মরুদ মানে বায়ু, বোম মানে আকাশ। এই পাঞ্চভৌতিক দেহ যখন দাহ করা হয়, দাহ সংস্কার 5টা ভাগে বিভক্ত হয়ে যায়, যার যার অংশ শেষে নিয়ে নেবে। তাই ভগবান মাকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে মাটির দেহটা একদিন মাটিতে মিশে যায়। কিন্তু মা, এই দেহটাকে যদি কেউ ভগবানের সেবায় লাগায়, তাহলে তার এই দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যায়। তাই আমি মাটি খেয়ে জগৎকে শিক্ষা দিচ্ছি, ওগো শোনো, এই মাটির সঙ্গে দেহের কোনো পার্থক্য নেই। এই মাটির দেহ, এই পচা গলা রক্ত মাংসের দেহটাকে তোমরা একটা ভালো কাজে লাগাবে, দেহটা যেন বিফলে না চলে। বৃন্দাবন দাস ঠাকুর একদিন বলছেন বিশেষ প্রসঙ্গে যে জগন্নাথ মিশ্র নিমাইয়ের হাতে এইবার খড়ি দিলেন। হাতে খড়ি বলে না, হাতে খড়ি দেওয়ার সময় হলো। নিমাইয়ের হাতে খড়ি বর্ণপদ চূড়াকরণ সংস্কার যথাবিধি সম্পন্ন করলেন। হাতে খড়ি হয়ে গেল, শুরু হলো বিদ্যারম্ভ। নিমাই দৃষ্টি মাত্রই সমস্ত অক্ষর লিখিতে আরম্ভ করলেন। সব দেখতে দেখতে শিখে গেল। আমরা ছোট বাচ্চাকে শেখানোর সময় কত ধরে ধরে শেখায়, কিন্তু নিমাই দেখতে দেখতে সব লিখে ফেললো, অ, আ, ক, খ সব। আবার ছোট্ট নিমাই কখনো আকাশে উড্ডীয়মান পক্ষী, কখনো বা আকাশের যে চন্দ্র নক্ষত্র দর্শন করেই মাকে বলে, আমাকে এনে দাও, আমার পাখিটা লাগবে। ওই চাঁদ আকাশে উঠেছে, মা ওই চাঁদটা আমার এনে দাও। যে কথা বাল্যলীলাতে কৃষ্ণ বলতেন মা যশোদা, মা চাঁদ ধরা একটা পালায় আছে কৃষ্ণ লীলায়, আমাকে চাঁদ এনে দাও। আজকে মা সচী মাতাকে বলছে, মা আমি চাঁদ নেব। আবার কখনো বলছে পক্ষী নেব, তো মা কি করলেন, চাঁদ এনে দেবেন কিভাবে? ঘর থেকে একটা আয়না এনেছে, আয়নাটাকে এমন ভাবে ধরেছে বলে এনে চাঁদ নেবে। প্রতিফলন হয়তো। আবার কখনো জলের পাত্র রেখেছেন, বলে এই দিকে তাকা, দেখ এখানের মধ্যে চাঁদ আছে, দেখ। এইভাবে ভক্ত ভগবানের লীলা চলছে শ্রীরাম নবদ্বীপ। একদিন নিমাই খুব ক্রন্দন করছে, কোনো মতে কান্না বন্ধ হয় না। আগে ছোটবেলায় কি করেছে, কান্না বন্ধ হতো কিসে? হরিনাম করলে। কিন্তু আজ আর কোনো মতেই হরিনাম করেও নিমাইয়ের কান্না বন্ধ হচ্ছে না। কি হলো? কোন অবদেবতাকে ভর করেছে নাকি? চিন্তায় পড়েছেন ওই জগন্নাথ মিশ্র আর সচী মাতা, খুব চিন্তা। এখন কোনো মতেই কান্না বন্ধ হয় নাই। বল কি হয়েছে, বল কি হলোটা কি? নিমাই বলে কি, আরে কিছু দূরে একটা গ্রামে জগদীশ ও হিরণ্য নামক দুই জন বৈষ্ণব আছে, তারা আজকে ভগবানকে নৈবেদ্য রান্না করে দিয়েছে। কিন্তু সেদিন ছিল একাদশীর দিন।
একাদশীর দিনে ভগবানকে কিন্তু একাদশীর ভোগ দিলে হবে না। যারা গোপালকে নিত্য অন্ন ভোগ দেন, বিগ্রহকে ভোগ দেন নিত্য, তারা ভালো করে শুনুন, একাদশীর দিনে কিন্তু অন্ন ভোগ দিতে হবে। কারণ আমরা একাদশী করব ভগবানকে লাভ করার জন্য। ভগবান কার জন্য একাদশী করবে? বলো রাধা রানী কি? নিজের সুবিধা মতো দিয়ে দিলাম ফল আর দুধ ছানা, তাহলে কি হবে? সেবা অপরাধ হবে। একাদশীতেও কিন্তু ভগবানকে ব্যঞ্জন সহিত অন্ন ভোগ দিতে হবে। ভগবানের কোনো একাদশী নাই, একাদশী আছে আমাদের। তাই নিমাই জগৎকে শিক্ষা দিচ্ছেন। দেখুন চৈতন্য ভাগবতে কত সুন্দর দৃষ্টান্ত। নিমাই ক্রন্দন করছে, কোনো মতে কান্না বন্ধ হয় না। কিছুক্ষণ পরে নিমাই বলে, ওই অনতি দূরে দুইজন বৈষ্ণব আজকে ভগবানকে ভোগ দিচ্ছে নৈবেদ্য, জগদীশ আর হিরণ্য। আমাকে ওই ব্রাহ্মণের গৃহ থেকে বিষ্ণু নৈবেদ্য এনে দাও। তো জগন্নাথ মিশ্র করলেন কি, সতী মাতাকে কি বলে, চলো কোন বৈষ্ণব দেখে অন্ন ভোগ দিয়েছে, বিষ্ণু নৈবেদ্য দেখি কি ভোগ দিয়েছে। গিয়ে দেখো অন্ন ব্যঞ্জন, অন্ন ব্যঞ্জন। কোনো মতে কান্না বন্ধ হয় না দেখে ওই অন্ন ব্যঞ্জন এনে দিলেন। ছোট ছেলে আর কি একাদশী করে? ভগবান জগৎকে শিক্ষা দিলেন, একাদশী দিবসে আমাকে অন্ন ব্যঞ্জন ভোগ দেবে। বলো রাধা রানী কি? বুঝিলাম এই শিশু পরম রূপবান, অতএব এ দেহে গোপাল অধিষ্ঠান। এ শিশুর দেহে ক্রীড়া করে নারায়ণ, হৃদয়ে বসিয়া সেই গোলাই বচন। বৃন্দাবন দাস ঠাকুর বললেন, ওই ব্রাহ্মণগণ চিন্তা করলেন, আমরা যে এখানে নৈবেদ্য নিবেদন করেছি, ভোগ দিচ্ছি, ওই শিশু ওখান থেকে জানলো কি করে? হে জগন্নাথ মিশ্র, তোমার ওই শিশু সাধারণ শিশু নয়। বুঝিলাম এই শিশু পরম রূপবান, অতএব এর দেহে গোপাল অধিষ্ঠান। এ শিশুর দেহে ক্রীড়া করে নারায়ণ, হৃদয়ে বসিয়া সেই বোলাই বচন। ওর হৃদয়ে নিশ্চয় ভগবান বসে আছে। না হলে বুঝবে কি করে যে বিষ্ণু নৈবেদ্য এখানে নিবেদন করা হচ্ছে? এই মনে করে সমস্ত নৈবেদ্য বালকের জন্য দিয়ে দিলেন। নিমাই উহা ভোজন করে শান্ত হল। যতক্ষণ ওই নৈবেদ্য ভোজন করেছে, নিমাইয়ের কোনো মতে কান্না বন্ধ হয়। এই লীলার দ্বারা অন্তর্যামী নিমাই ভক্তের নিকট আত্মপ্রকাশ করলেন এবং ইহাও শিক্ষা দিলেন, একাদশী দিবসে একমাত্র ভগবানই অন্নাদি উপকরণ গ্রহণের অধিকারী। বলো রাধা রানী কি? এইবার ভালো করে শুনুন, একাদশীর দিনে যদি কেউ অন্ন খায়, ভাত, মুড়ি, রুটি, ছাতু, এগুলি যদি কেউ খায় একাদশীতে, তাহলে পিতৃহত্যা মাতৃহত্যা তুল্য পাপ হয়। পিতামাতাকে হত্যা করলে যে পাপ হবে, একাদশীতে অন্ন গ্রহণ করলে সেই পাপের ফল তাকে ভোগ করতে হবে। শুধু তাই নয়, গো হত্যা তুল্য পাপ, ব্রাহ্মণ হত্যা তুল্য পাপ, ভ্রূণ হত্যা তুল্য পাপ। এই পাপের ফলে তাকে অনন্তকাল নরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর কিছু না হোক মা, 15 দিনে একদিন একাদশী আসে, একাদশী করবে। অনেকে বলে, প্রভু আপনারা মঠে থাকেন, আরে ফল টল কিন্তু তো পয়সা লাগে। আমার মঠের কাছে কাছে হলে বলে চলে আসবে মঠে একাদশী দিচ্ছি। আর আলু পেঁপের একটু কাঁচকলার সবজি আর একটু ফল দিলেই তো হয়ে গেল। একাদশীতে অনেক কিছু সেবা করা যায়, না খেয়ে থাকতে হবে না বলে জীবকে। মহাপ্রভু এই বিধান দিয়েছেন, স্থান মাত্র অনুকল্প। আসল একাদশীর পূর্ণ ফল লাভ করতে হলে নির্জলা ব্রত করতে হবে। আগের দিন একবার আহার, একাদশীর দিন নির্জলা, পরের দিন যথাসময়ে পারণ, তবে পূর্ণ ফল লাভ হবে। আর যদি পাপ থেকে মুক্ত হতে হয়, তাহলে পরে ওইগুলি খাওয়া যাবে, সবজি সেবা করা যাবে। ইসকন ডিভোটি তো অনেক কিছু তৈরি করতে যাবে। ইসকনে কোন মন্দিরে ওই মায়াপুরে গিয়ে দেখবেন একাদশীর দিন এমন খাইয়ে দেবে, অন্য দিনে অত খাবার পাওয়া যাবে না। বলো রাধা রানী কি?
প্রভুপাদ অনেক বিচার করে কলির জীব তো পারবে না, অন্য কত প্রান্ত কলির জীবে এই আহারাদির ব্যবস্থা করেছে। তাই একাদশীতে সবজি সেবা করা যাবে, ফল মূল বাদাম সেগুলি সেবা করা যাবে, কিন্তু কখনোই অন্ন মুড়ি রুটি এগুলি খাওয়া যাবে না। তাহলে পিতামাতাকে হত্যা করলে যে পাপ হবে সেই পাপ লাভ হবে। 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সবাই এই একাদশী ব্রত পালন করতে পারে। কি সধবা কি বিধবা, সবাই একাদশী ব্রত পালন করবে। অনেকে বলে আমার স্বামী আছে, কোন দুঃখে একাদশী করবো? হ্যাঁ, আমার স্বামী আছে। স্বামী, প্রকৃত স্বামী কাকে বলে? ভগবান হলেন প্রকৃত স্বামী। আর এটা তো টেম্পোরারি, এটা তো পার্মানেন্ট নাই। আগের জন্মে ছিল না, এই জন্মে হয়েছে, কিছুদিন ঝামেলা করে চলে যাবে, পরে আর দেখা হবে না। কিন্তু ভগবান আগে ছিলেন, এই জন্মে তোমার হৃদয় মাঝে আছেন, পরের জন্মে থাকবেন। জন্ম জন্মান্তরের বান্ধব যদি কেউ থাকে, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। হলো কৃষ্ণচন্দ্র ভগবান কি